রাতভর ট্রেনের শিডিউল বিপর্যয়ে পরিবার পরিজন নিয়ে কমলাপুর স্টেশনে বিড়ম্বনার শিকার হয়েছেন যাত্রীরা। একই অবস্থায় ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদেরও সন্ধ্যার ট্রেন পৌঁছেছে গভীর রাতে, তবে স্বস্তিতে ঢাকা ফিরেছেন লঞ্চ যাত্রীরা। ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরে মুখর রেল স্টেশন, সদরঘাট ও বাস টার্মিনালগুলো। মোহাম্মদ সাইমকে সাথে নিয়ে ঢাকা ফেরা মানুষের খবর জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। রাত 11:30টায় ছেড়ে যাবে ট্রেন, তাই তো পরিবার পরিজন নিয়ে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের এই অপেক্ষা। কিন্তু রাত 11টায় মুঠোফোনে আসা SMS জানাচ্ছে ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় রাত 1:45। এতে বিরক্ত সব যাত্রী। টিকিট দিছে 11:30, এখন বলছে 1:30 বাজে গাড়ি আসবে। টিকিট যখন কাটি সেখন সময় দিছে 11:30, আর মেসেজ পাচ্ছি 11টার সময় মেসেজ আসছে যে আপনার 1:45 গাড়ি। একই অবস্থা ঢাকায় ফেরা যাত্রীদেরও। রাত 8টায় কমলাপুর পৌঁছানোর কথা থাকলেও ট্রেন এসেছে রাত 1টার পরে। ট্রেন আসার কথায় আপনার 10টায়, 10:30টায় আসে প্রায় 1টা। তো কোনো মতে যা পাইছি একটা টিকিট, সপরিবারে আসতে পারিনি, আমি একাই আসছি এই জন্য। তবে পূর্ব আকাশে সূর্যের দেখা মিলতেই আধারে আলোর ঝলকানি দিয়ে সদরঘাট মুখরিত করে দৈত্যাকার সব লঞ্চগুলো। ভোর 4টা থেকে একে একে নোঙ্গর করতে শুরু করে বিভিন্ন রুটের লঞ্চ। ভোগান্তি ছাড়া স্বস্তির ঈদ যাত্রায় সন্তোষ জানান যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালোই গেছে। গিয়েছিলাম বাসে, আসলাম লঞ্চে। বাস যাত্রা একটু ভাল লাগে না, একটা তো লঞ্চেই ভাল লাগে। কোনো ধরনের ঝামেলা হয় না, গাড়ি একদম পুরো ক্লিয়ার, রোডঘাট কোনো জ্যাম না। লঞ্চে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ গেছিও ভালো মতো, আসছিও ভালো মতো। ভোগান্তি এড়াতে ঈদের ছুটিতে ঢাকায় থেকে যাওয়া মানুষগুলো ফিরছেন বাড়িতে। অন্যদিকে ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষেরা। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।